হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স। আজকে তোমাদের কাছে এসছি তার একটা বিশেষ কারণ রয়েছে। যারা মাধ্যমিক ছাত্রছাত্রী তারা রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা শেষ করেছো, তোমাদের প্রায় একটা মাস প্রায় হয়ে গেল। তোমরা আশায় বসে আছো, অনেকে হয়তো অনেক কিছু করছো, কাজ করছো, হয়তো বা অনেকে শিখছো, ভালো কথা। তবে তোমরা এটাও হয়তো মনে মনে ভাবছো যে আমাদের খুব বোরিং লাগছে, আমরা কি করব, বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি, কখন রেজাল্ট দেবে, কখন ক্লাস 11 এর ক্লাস চালু হবে, এই নিয়ে তোমরা অনেকে অনেক কিছু বলছো। আমরা দেখেছি, আমাদের কাছে রিকোয়েস্ট আসছে। এবার বলি, এই বোরিং সময়টাতে তুমি কি করবে। প্রথমে আজকে যে কারণে তোমাদের কাছে এসেছি আমি, সেটা অবশ্যই তোমাদের 11 এর এখন তো তোমাদের সিলেবাস আগের মতো আর নেই, অর্থাৎ সেমিস্টার সিস্টেম হয়েছে। তোমাদের 11 এর দুটো সেমিস্টার হবে, 12 এর দুটো সেমিস্টার, এইভাবে 4টা সেমিস্টার তোমাদের হায়ার সেকেন্ডারি কোর্সটা কিন্তু কমপ্লিট হবে। এখন তোমরা যেহেতু নতুন 11 এ উঠছো, তোমাদের সেমিস্টার দুটো, ফার্স্ট এন্ড সেকেন্ড। এই সেমিস্টারের সিলেবাস কি হবে সেটা নিয়ে আজকে তোমাদের কাছে এসেছি। তোমাদের সিলেবাসটা আমি দেখিয়ে দেবো। দেখো, স্কুল কখন রেজাল্ট, বোর্ড কখন রেজাল্ট দেবে, কখন ক্লাস শুরু করবে, এই চিন্তা মাত্রাকে দূর করো। তুমি যদি মনে করো আমি নিশ্চিত আমি পাস করব, তাহলে সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে তোমরা কিন্তু পড়াশোনা চালু করে দাও। পড়াশোনা কি করে করবে? তোমরা বলবে স্যার আমাদের কাছে বই নেই। বই নেই, আমরা তো আছি, আমি তো আছি। তাহলে আমরা সেই অনুযায়ী তোমাদেরকে গাইড করব। আমাদের বইটাই যা ছবি লাগিয়ে বা যা কিছু তথ্য লাগে তোমাদের কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো। আজকে কি করব, তোমাদের আজকে আমি সিলেবাসটা 11 এর ফার্স্ট সেমিস্টারে তোমাদের সিলেবাসে কি কি আছে, কি কি পড়তে হবে সেই কথা আমি দেখিয়ে দেবো, এবং সাথে সাথে তোমাদের আমি পরামর্শ দেবো আসলে এই সময়টা তুমি কি করবে। এবং সঙ্গে সঙ্গে বলবো, তোমরা যারা অনেকে ভাবছো না আমি তো এখন টেক্সট বইটাই পাবো না, পাইনি, এখনো বইটাই পেলে হয়তো ক্লাসটা চালু করবো বা পড়াশোনা শুরু করবো, তবে তোমরা যারা ভাবনায় আছো সেটা কিন্তু একটু ভুল ভাবনা বলবো। তোমরা শুরু করে দিতে পারো, যদি শুরু নাও করো অন্তত গ্রামারটা কিন্তু শুরু করে দাও। তাহলে গ্রামারটা কোত্থেকে পাবা? আমাদের এই চ্যানেল থেকেই তোমরা কিন্তু গ্রামারটা কোর্সটা ক্লাসটা কিন্তু পেয়ে যাবে। আমি কিন্তু এগুলো শেখাবো। শুধু তোমাদের একটু চাই কি, তোমাদের একটু নির্দেশ চাই, অর্থাৎ তোমরা জানিয়ে দাও আমাদেরকে আসলে ক্লাসটা করতে চাইছো কিনা, মন থেকে করতে চাইছো কিনা। তবে তোমরা জানাবে, তবে না আমরা জানবো তোমরা কি চাইছো। যেটা চাইছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও। চলো আমি তোমাদের আজকে একটু সিলেবাসটা দেখিয়ে দিই। এবার ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাস টুকুটা আছে, তোমাদের 3টে পার্ট আছে, প্রস আছে, পোয়েম আছে, এবং র্যাপিড রিপার্ট থেকে একটা কি হয়, প্লে থাকে, নাটক থাকে। সেই নাটকটা আমি তোমাদের দেখে দেবো কি কি আছে। গতবার সিলেবাসে যা ছিল একটু চেঞ্জ হয়েছে, এবং একটু চেঞ্জ হয়েছে বলতে একটু বাড়িয়ে দিয়েছে। তবে এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে বাকি হয়তো চারটে চারটে করে থাকবে। স্কুল টিচার ডিসাইড করবে কোন 3টে বা কোনগুলো তোমাদের পরীক্ষার জন্য তোমাদেরকে পড়তে হবে। সেটা একটা ভেজাল টাইপের। যাই হোক, আমি সিলেবাসে কি আছে একটু বুঝিয়ে দিই। প্রথমে আমি চলে আসি প্রসে। তোমাদের প্রস থেকে থাকবে কত? 10 নম্বর। প্রস মানে হচ্ছে গদ্যাংশ। ওকে, এই গদ্যাংশ থেকে থাকবে তোমাদের 10 নম্বর। তোমাদের কিন্তু এটা বলে রাখি, ফার্স্ট সেমিস্টার কিন্তু 40 নম্বর থাকবে, এবং সবকটাই কিন্তু এমসিকিউ। এমনকি তোমাদের গ্রামার পর্যন্ত কিন্তু এমসিকিউ, অর্থাৎ গ্রামার দেবে করতে, চেঞ্জ করতে দিক, ভয়েস করতে দিক বা ন্যারেশন, অপশন থাকবে। অপশন থেকে সঠিক অপশনটা চুজ করতে হবে, টিক মারতে হবে। একটা নির্দিষ্ট শীট দেবে তোমাদের, ওএমআর শীট বলে যেটাকে, সেই নির্দিষ্ট করে আমি সবকটা বুঝিয়ে দেবো চিন্তার এক এক করে। তাহলে আমরা দেখে নিই নাম্বার বিভাজনটা এবং সিলেবাসে কি কি রয়েছে। প্রস থেকে থাকবে 10 নম্বর। এর মধ্যে তোমাদের 4টা প্রস ঠিক করা হয়েছে। আগের যে 3টে ছিল সেই 3টা কিন্তু রয়েছে, তার সঙ্গে একটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। সে বাড়িয়ে দেওয়া জিনিসটা কিন্তু আজকে আমি তোমাদের বলবো। প্রথম ছিল অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। প্রথম গল্পটা তোমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। ওকে, একটা জ্যোতিষীকে নিয়ে গল্পটা, খুব ভালো গল্প, পড়তে খুব মজা লাগবে। যেটা লিখেছে হচ্ছে আর কে নারায়ণ। আর কে নারায়ণ, রাশি কৃষ্ণপুরম, কৃষ্ণস্বামী, নারায়ণ স্বামী, আর কে নারায়ণ সংক্ষেপে। এখান থেকে তোমাদের থাকবে 4টে এমসিকিউ। এই চ্যাপ্টার থেকে তোমাদের থাকবে 4টে এমসিকিউ। ওকে, তোমাদের 4টে প্রস থাকবে, সেখান থেকে 3টে প্রস তোমাদের স্কুল টিচার সিলেক্ট করে দেবে। ঠিক আছে, তাহলে প্রথমটা গেল কি অ্যাস্ট্রোলজার্স ডে। দ্বিতীয় গদ্যটা থাকবে, গদ্যাংশটা থাকবে তোমাদের হচ্ছে গিয়ে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ।
দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। স্বামী বলতে স্বামী বিবেকানন্দকে বোঝানো হয়েছে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। মাদার মানে মা কালীকে এখানে বলা হয়েছে। ওকে, মাদার ওরশিপ। আমি সব বুঝিয়ে দেবো, আমাদের সঙ্গে কিন্তু থাকতে হবে। ওকে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থাকবে, যেটা লিখেছে হচ্ছে গিয়ে ফ্রম দ্য মাস্টার। আচ্ছা, এটা একটা বই, এই বইয়ে একটা বিরাট বড় বই আছে যেটা লিখে সিস্টার নিবেদিতা, তারই একটা খণ্ড হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। তাহলে বইটা কি? বইটার নাম হচ্ছে সিস্টার নিবেদিতা যেটা লিখেছেন, সেই বইটার নাম হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম। বইটার নাম হচ্ছে দ্য মাস্টার অ্যান্ড আই স হিম। লিখেছে কে? তারই শিষ্যা ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা। ওকে, এটা দুই নম্বর গেল। এখান থেকে থাকবে তিনটে এমসিকিউ, বোঝা গেল? আরেকটা থাকছে তোমার 3 নম্বর পার্ট। ভগিনী নিবেদিতা যে বইটা লিখেছিল দ্য মাস্টার অ্যাজ আই স হিম, তার একটা পার্ট হচ্ছে 2 নম্বর গল্প দ্য স্বামী অ্যান্ড মাদারশিপ। আর এই বইটারই আরেকটা গল্প আছে যেটা নাম দেওয়া হয়েছে অমরনাথ। সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ, এটারই আরেকটা খণ্ড। এখান থেকে তোমাদের কিন্তু 3টে নম্বর থাকবে। তাহলে দেখো, প্রশ্ন থেকে 10 নম্বর যেটা হলো অ্যান অ্যাস্ট্রোলজিস্ট 4, স্বামী অ্যান্ড মাদার ওরশিপ 3, অমরনাথ 3। তাহলে 4 3 7 3 10। তাহলে প্রশ্ন থেকে 10টা নাম্বার কিন্তু আমার হয়ে গেল। এটা হচ্ছে তোমার প্রসেস সিলেবাস। এবং যে নতুন তোমার পদ্মাংশটা সরকার, অর্থাৎ সরকার বলতে বোর্ড বাড়িয়েছে, সেটা হচ্ছে তোমার দ্য মডেল মিলেনিয়ার। এটা হচ্ছে নতুন সিলেবাসের অংশ। চাইলে কিন্তু তোমার স্কুল টিচার এটা রাখতে পারে। ওকে, কিংবা এই 4টার মধ্যে 3টে সিলেক্ট করতে পারে। দ্য মডেল মিলেনিয়ার, MILLIONOIRE, দ্য মডেল মিলেনিয়ার, লিখেছে অস্কার ওয়াইল্ড। ওকে, এই হচ্ছে তোমাদের প্রসেস সিলেবাস। এবারে আমরা চলে আসবো পোয়েম থেকে কি কি তোমাদের থাকছে। আমি শুধুমাত্র তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার সিলেবাসটুকুটা আগে বলে দিচ্ছি, তারপর আমি সেকেন্ড সেমিস্টার সিলেবাস কিন্তু অন্য একটা ভিডিওতে তোমাদের বলে দেবো। ওকে, কোনো চিন্তা নেই, আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা সবকিছু তোমাদের হাজির করে দেবো, যা তোমরা চাইছো, তোমাদের যেটা লাগবে। এবার আসি পোয়েমে। প্রত্যেকটা এমসিকিউ, কোনো চাপ নেই, ভালোভাবে পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু তুমি এমসিকিউ গুলো অ্যান্সার দিতে পারবে। এবং আমাদের চ্যানেল ফলো করলে আমরাই ক্লাস নেব, তোমাদেরকে কোনো অসুবিধা হতে দেব না। আমাদের ক্লাসটা ফলো করবে, আর কোনো ডাউট কিন্তু তোমাদের মনে থাকবে না। প্রথম যে কবিতাটা রয়েছে সেটা কিন্তু গত বছরেও ছিল, সেটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই ওয়েস্টমিনস্টার ব্রিজ আছে কিন্তু লন্ডনে। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ লিখেছেন কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, একজন বিখ্যাত রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পুরো নামটা আমি লিখলাম না। এখান থেকে থাকবে তোমাদের 4টে এমসিকিউ গেল, প্রথম পার্ট গেল। 2 নম্বর কবিতা যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের দ্য ব্যাঙ্গেল সেলার, চুড়ি বিক্রেতা। চুড়ি বিক্রেতার সঙ্গে জীবনের কিন্তু অধ্যায়গুলো তুলনা করা হয়েছে, দ্য ব্যাঙ্গেল সেলার। ওকে, এখান থেকে থাকবে তোমাদের কিন্তু 3 নম্বর। এটা লিখেছে কে? সরোজিনী নাইডু। এটা লিখেছেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর লেখা তোমরা আরেকটা পড়েছো বাপুজি 10-এ। সরোজিনী নাইডু এখান থেকে থাকবে 3 নম্বর। তাহলে 2 নম্বর পয়েন্ট পেলাম দা ব্যাঙ্গেল সেলার। 3 নম্বর পয়েন্টটা যেটা আছে তোমাদের সেটা হচ্ছে দা সেকেন্ড কামিং। এটা একটা ক্রিশ্চিয়ান বাইবেল থেকে একটা তোলা, সম্পর্কের সঙ্গে রিলেটিভ অংশ একটা, দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন, অর্থাৎ যীশু খ্রিস্ট কথা আমরা এখানে পাবো। এখান থেকে থাকবে তোমাদের 3 নম্বর। তাহলে প্রথমটা হলো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এখান থেকে থাকছে 4 নম্বর। দ্য ব্যাঙ্গেল সেলার থেকে 3 নম্বর, এবং দ্য সেকেন্ড কামিং থাকছে 3 নম্বর। টোটাল হচ্ছে 10 নম্বর। তাহলে প্রস থেকে 10 নম্বর চলে গেল, পোয়েম থেকে 10 নম্বর চলে গেল, তো 10 10 20 এর মধ্যে চলে গেল। এরপর আমাদের থার্ড পার্ট যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের নাটকের একটা পার্ট থাকবে। ওকে,
প্লে থাকবে বা র্যাপিড রিডার যে বইটা তোমরা পাবে, তোমরা কিন্তু স্কুল থেকে তোমাদের দুটো বই দেওয়া হবে। স্কুল থেকে বই দিতে হয়তো একটু দেরি করবে, যদি দেরি না করে কোনো সমস্যা নেই, আমাদের সঙ্গে আমাদের চ্যানেল থাকলে তোমরা সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ওকে, বারবার বলছি আমাদের সঙ্গে থেকে, যেভাবে তোমরা মাধ্যমিক পরীক্ষার আগে তোমরা আমাদের সঙ্গে ছিলে, আমাদেরকে ভালোবেসে আমাদের কমেন্টে জানিয়েছিলে, আমাদের ভিডিও তোমরা দেখেছিলে, অনেক হয়তো উপকার পেয়েছো, সেরকম আমাদের সঙ্গে কিন্তু তোমাদের থাকতে হবে শেষ পর্যন্ত। ওকে, তাহলে র্যাপিড রিডার থাকতে হবে এবার এখানে 10 মার্কস। এখানে কি থাকবে? এখানে তোমাদের শেক্সপিয়ারের 3টা নাটক দেওয়া হয়েছে। এখানে শেক্সপিয়ারের 3টা নাটক দেওয়া হয়েছে। ওকে, প্রথম যে নাটকটা সেটা হচ্ছে ম্যাকবেথ, দারুণ একটা ভয়ঙ্কর নাটক। এই ভয়ঙ্কর নাটক তোমাদের যেমন ভয় লাগবে, তেমন মজা আছে, তেমন হাসি আছে। এটা একটা নাটক, এমনই নাটক যে নাটক তুমি আমাদের চ্যানেল থেকে শুনলে তোমার ভালো লাগতে বাধ্য হবে, মজা করে করা হবে, সাউন্ড সিস্টেমে কিন্তু করানো হবে। ওকে, আমাদের সঙ্গে কিন্তু থাকতে হবে। ম্যাকবেথ কিন্তু দারুণ নাটক, উপস্থাপন করা শিখতে হবে, আমরা সেই উপস্থাপনটা তোমাদের দেখিয়ে দেবো। এখান থেকে থাকবে তোমার 4টে এমসিকিউ। ওকে, 2 নম্বর নাটক থাকছে তোমাদের শেক্সপিয়ারের লেখা হচ্ছে ওথেলো। দারুণ 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 আরেকটি নাটক হচ্ছে ওথেলো। শেক্সপিয়ার যে কটা নাটক তোমাদের সিলেবাসে রয়েছে প্রত্যেকটাই খুব সুন্দর, ওথেলো। ওকে, 3 নম্বর যে নাটকটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক। এটাও খুব সুন্দর একটা নাটক, অ্যাজ ইউ লাইক। তোমার তো অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে, তোমার যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি সাজো তেমন একটা খেলা হতো, সেরকমই আমরা এখানে দেখবো অ্যাজ ইউ লাইক। খেলা নয়, অবশ্যই এটা বেশ ধারণ করার ব্যাপার আছে। তবে এবারে সিলেবাসে আরেকটা র্যাপিড রিডারের মধ্যে ইনক্লুড করা হয়েছে, সেটা হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। দ্য স্টোরি, এটা নতুন অ্যাড করা হয়েছে। এই গল্পটাও কিন্তু খুব সুন্দর, তোমাদের পড়তে আশা করি ভালো লাগবে, আর আমরা যেটা বুঝিয়ে দেবো সেটা কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগতে বাধ্য হবেই হবে। তাহলে এটা হচ্ছে অ্যান আওয়ার, অর্থাৎ দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। ওকে, এখান থেকে থাকবে, অর্থাৎ তোমাদের 4টে বলে দেওয়া হবে, স্কুল টিচার ডিসাইড করবে কোন 3টে তোমাদের জন্য রাখবে। ঠিক আছে, যদি এটা না দেয় তাহলে এখান থেকে 3 দেবে, যদি এটা না দেয় তাহলে এখান থেকে 3 দেবে, ম্যাকবেথ থেকে 4 থাকছে। ঠিক আছে, এই 4টে নাটক তোমাদের কিন্তু এবারে থাকছে। তাহলে প্রস হয়ে গেল, পোয়েম হয়ে গেল, এবং র্যাপিড রিডার, টোটাল 10 করে 30 নম্বর সিলেবাস কিন্তু তোমাদের হয়ে গেল। থাকলো পরে আর মাত্র 10। এই 10 থেকে কি থাকবে ভালো করে দেখে নাও। এই 10 থেকে থাকছে তোমাদের কিছু গ্রামার থাকবে। ওকে, টেক্সচুয়াল গ্রামার থাকবে, কোনো চাপ নেই গ্রামার নিয়ে, একদম নিমেষে গ্রামার হয়ে যাবে, কোনো চাপ নিতে হবে না, কারণ চাপ নেওয়ার কোনো দরকারই নেই, কারণ আমরা রয়েছি তোমাদের সাথে। গ্রামার পার্টে থাকবে তোমাদের 5 নম্বর। এখানেও কিন্তু এমসিকিউ, সবগুলো এমসিকিউ হবে আসলে। গ্রামার থেকে থাকবে 5 নম্বর, সেটা হবে টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ তোমরা যে টেক্সটটা পড়বে ভালো করে সেইখান থেকেই তোমাদের গ্রামার কিন্তু থাকবে। এই গ্রামার মধ্যে কি থাকতে পারে? তোমরা জানোই গ্রামার মাধ্যমিক যেভাবে যে লেভেলে দিয়ে এসছো সেই রকম কিছু গ্রামার থাকবে। ভয়েস থাকবে, আমি মনে দিচ্ছি না, বলে দিচ্ছি। ভয়েস থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে, ডিগ্রি চেঞ্জ থাকবে, আর্টিকেল প্রিপোজিশন থাকবে, ফ্রেজাল ভার্ব থাকবে, পার্টিসিপল থাকবে, জিরান্ড থাকবে, জয়নিং থাকবে, স্প্লিটিং থাকবে, ইরর কারেকশন থাকবে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের বেসিক যে জিনিসগুলো তোমরা মাধ্যমিক পরীক্ষাতেও শিখেছো, এবারে কিন্তু এই জিনিসগুলো থাকবে। তবে এটা হবে টেক্সচুয়াল গ্রামার, যে টেক্সটটা তোমরা পড়ছো, কবিতা, গল্প, নাটক, সেইখান থেকে কিন্তু গ্রামার গুলো দেওয়া হবে। এখান থেকে 5। এবং যেটা শেষ পার্ট সেটা হচ্ছে তোমাদের কম্প্রিহেনশন, অর্থাৎ আনসিন বলে একটা পার্ট থাকবে, যেখান থেকে 5 নম্বর তোমাদের থাকবে। এখান থেকে আনসিন 5 বলে দেবে, আনসিনের অংশটুকু থাকবে। এখানেও কিন্তু অপশন থাকবে, তোমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই। প্রথম সেমিস্টারে যদি ভালো করে টেক্সটটাকে খুঁটিয়ে পড়ো তাহলে তোমাদের কিন্তু আর কোনো ভয়ের কোনো কারণে থাকতে পারে না। এবং আমি বলবো তোমরা যারা বোরিং হচ্ছে, বোরিং হবে না আশা করি, কারণ আমরা তোমাদের জন্য 2-1 দিনের মধ্যে আমরা গ্রামার ক্লাসটা কিন্তু তোমাদের জন্য চালু করে দিচ্ছি। তোমরা গ্রামার শিখতে বাধ্য হবেই হবে, এটা আমাদের প্রতিজ্ঞা, শপথ।
অবশ্যই তোমাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে এবং রেসপন্স করতে হবে আসলে তোমরা ক্লাস করতে চাইছো কি না। ওকে, তোমাদেরকে রেসপন্স করতে হবে। আজই এই ভিডিওটা যারা দেখলে তারা কিন্তু অবশ্যই রেসপন্স করো, চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার করে দাও, সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি তোমাদের জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টারের সমস্ত কিছু এনে হাজির করব যা তোমাদের প্রয়োজন। ওকে, অবশ্যই আজকের জন্য বিদায়। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি কিন্তু এখানে তোমার ফার্স্ট সেমিস্টার সিলেবাসের কথা বললাম, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি কিন্তু সেকেন্ড ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণে গুড বাই।